আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করতেই মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি ও নৌবাহিনীর অভিযান উস্কানিমূলক যাত্রা বলে আখ্যা। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, অশ্রু সজল চোখে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং আনন্দ উচ্ছ্বাসের চ্যানেল আইয়ের ২৭ বছরে পদার্পণ, ফুলেল শুভেচ্ছায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করতেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজগুলোতে অভিযান চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। অভিযাত্রীদের আটক করে বন্দরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে উস্কানিমূলক যাত্রা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। রিয়াজ ইসলামের রিপোর্ট। বুধবার গাজা উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ছিল অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বৈশ্বিক প্রচেষ্টা সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো। বুধবার সন্ধ্যার পর ত্রাণবাহী জাহাজগুলোতে ইসরায়েলি নৌবাহিনী বাধা দেওয়া শুরু করে। পরে চারদিক থেকে ঘিরে ফেলে ত্রাণবাহী জাহাজ আলমা সহ কয়েকটি জাহাজে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এরপরেই জাহাজগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায় লাইভ সম্প্রচারও। বহরে হামলা হয়েছে জানিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে সুমুদ ফ্লোটিলার আয়োজকরা। তবে জাহাজগুলোতে অবস্থান করা অভিযাত্রীদের অবস্থা জানাতে পারেননি তারা। ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিযাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে সুমুদ নৌবহরটি কোনো মানবিক অভিযান নয়, এর যাত্রা মূলত উস্কানিমূলক। গাজায় ত্রাণবাহী জাহাজ আটকে দেয়ায় ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ। গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করানো অবরোধ ভাঙতে ও মানবিক সহায়তা দিতে বহরে অংশ নিয়েছিলেন ৪৪ দেশের ৫০০-র বেশি আইনজীবী, মানবাধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫ দিনের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের। মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর ঘণ্টা। সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষ হবে দর্পণ ও বিসর্জন। এরপর থেকে শুরু হবে দেশব্যাপী প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এবছর সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানীতে মণ্ডপ হয়েছে ২৫৯টি। আনন্দ উচ্ছ্বাসের চ্যানেল আই ২৭ স্লোগানে পথ চলার ২৬ বছর পার করে ২৭ বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। জন্মদিন ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছে চ্যানেল আই পরিচালনা পরিষদ। লাইলা নওশিনের রিপোর্ট। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ স্লোগানে চ্যানেল আই এর জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দেশের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। সামনে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে যে নতুন সূর্য উদয় হয়েছিল, আজ তা ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে ২৭তম বছরে। এই পথ চলায় চ্যানেল আই হয়ে উঠেছে গণমানুষের প্রিয় গণমাধ্যম। ২৭ পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে লাল সবুজে। জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্টজনেরা। যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে, প্রথম নাটক যেখানে গিয়েছে, প্রথম নিজেকে
টিভি কমার্শিয়ালে যেই চ্যানেলে দেখেছি, এবং তারপরে অনেকগুলো কাজ যেখানে অনার হয়েছে, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না। আমরা যারা শিল্পের সাথে জড়িত, শিল্পের সেক্টরটাতে কাজ করি, নানান শিল্পীরা যারা, আমি মনে করি চ্যানেলে আসলে তাদের একটা প্রাণের জায়গা। আজকের দিনটা বিশেষ, আজকে চ্যানেল আইয়ের জন্মদিন। এই শুভক্ষণে একদমই বিশেষ করে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা। এইটা আসলে সবসময় আমাদেরই জায়গা, আমাদের সকলেরই প্রতিষ্ঠান, আমাদের সকলেরই কাজের জায়গা, আমাদের সকলেরই ভালোবাসার জায়গা, এবং আমরাও এই জায়গাটাতে এসেই সবচেয়ে বেশি ভালোবাসা পাই। ২৬ বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা, আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আইয়ের। বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, গ্রামীণ অর্থনীতি, শিল্প সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেল আই শুরু হয়েছিল। ২৬ বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের সবার কাছেই এখন চ্যানেল আই একটা অবস্থান নিয়েছে, এবং সেটা মানুষ যা আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কী চায় সেটি তারা পেয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে। হ্যাঁ, যে মানুষ কোথায় যাবে, বস্তুনিষ্ঠতার জায়গায় কোথায় থাকবে, তো চ্যানেলে এখনও সে আদর্শিক দিকগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। ২৬ বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই ২৬ বছর, এবং ২৭-এ পড়লাম আমরা আজকে। এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও, কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। চ্যানেল আইও অনেক চড়াই উতরাই পার করে এই পর্যন্ত এসছে। একটা জিনিস সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে, মাটির কথা বলে, মানুষের কথা বলে, পরিবেশের কথা বলে, প্রকৃতির কথা বলে। আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ ২৭-এ পা দিলাম। এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা। এখানে চ্যানেল আইতেই এই মুহূর্তে যে পরিমাণ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও ২ কোটি বাঙালির মন জয় করে আছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেল আই এরকমভাবেই এগিয়ে যাবে, দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে, আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আইয়ের জন্মদিনে দর্শকদের জন্য দিনব্যাপী পর্দা জুড়ে নানা আয়োজন। লাইলা হোসেন, চ্যানেল আই, ঢাকা। নানান আয়োজনে পালিত হচ্ছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দ উচ্ছ্বাসে যোগ দিতে আসেন নানান শ্রেণী পেশার মানুষ। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমানুষের প্রিয় গণমাধ্যম চ্যানেল আইয়ের বর্ণিল অগ্রযাত্রায় জানান তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। যাযাবর মিন্টুর রিপোর্ট। জন্মদিনের আনন্দ আয়োজনকে নিজেদের করে নিতে চ্যানেল আই ভবনে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের উপস্থিতি। ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক দিয়েও জানান তাদের ভালোবাসা। মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। চ্যানেল আই একটা বাংলাদেশের প্রথম মাল্টিমিডিয়া টিভি চ্যানেল, যেটা দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অত্যন্ত সুনামের সাথে। আমরা র্যাব ফোর্সেসের পক্ষ থেকে চ্যানেল আইকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল আই আমার একটা ফেভারিট চ্যানেল, সেই শুরু থেকেই আমি কিন্তু চ্যানেল আইয়ের ভক্ত। ওদের যে প্রোগ্রাম যা ওনারা ডিজাইন করে, কালচারাল প্রোগ্রাম থেকে আরম্ভ করে নিউজ এবং একটা মেসেজ কিন্তু চ্যানেলে সবসময় দিয়ে থাকে। নতুন নতুন বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তরুণরা এগিয়ে আসছেন, সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া হোক। সব দিক থেকেই চ্যানেল আই একটা অভিনবত্ব দাবি করতে পারে। হাঁটি হাঁটি পা করে অনেক রাস্তা এরা হেঁটে চলে আসছে। আগামী দিন সুন্দর হোক চ্যানেলের, আমরা যেন আরও ভালো ভালো অনুষ্ঠান দেখতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ২৭ বছরে আজকে সবার চোখ হয়ে গেছে 18 কোটি মানুষের। সবাই এই চ্যানেল আই দিয়ে বাংলাদেশ দেখছে। চ্যানেল আইয়ের ২৭তম জন্মদিন উপলক্ষে সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা যাতে আরও
ভালো ভালো কাজ আমাদেরকে প্রোভাইড করতে পারে, এই জন্য আমরা আরও বেশি প্রত্যাশী। আজকে আমি অভিভূত যে আমরা 27 বছর পার করে এসেছি, প্রচুর চড়াই উতরাইয়ের পর আমরা এসেছি। চ্যানেলসের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। আশা করব চ্যানেল আই বিগত বছরগুলোতে যেভাবে কাজ করে আসতেছে আগামীতেও ঠিক সেইভাবে তারা কাজ করবে। জাঁকজমক তারকা বহুল উৎসবের বাইরেও চ্যানেল আই যেভাবে মাটি ও মানুষের কথা বলে যায়, সেভাবেই জন্মদিনে বিভিন্ন অঙ্গনের মানুষ শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আইকে। চ্যানেল আইয়ের 27 বছর, দেখতে দেখতে 27টি বছর চলে গেল। চ্যানেল আই আজ 27 বছর পদার্পণ করল। আমি প্রথম থেকেই চ্যানেল আইয়ের প্রথম বছর থেকে চ্যানেল আই যুক্ত। আমার কাছে কী ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুভ জন্মদিন চ্যানেল আই। চ্যানেল আইকে ভালোবেসি, সুদূর কেরানীগঞ্জ থেকে এসেছি, প্রতি বছরই আসি। চ্যানেল আই আমাদের সর্ববৃহৎ একটা মিডিয়া চ্যানেল এবং সবচেয়ে পুরাতন চ্যানেলের মতো অন্যতম। আমরা আশা করি তাদের মাধ্যমে স্বাধীন নিরপেক্ষ যেই মিডিয়ার যেই প্ল্যাটফর্মটা, স্বাধীনভাবে কথা বলার যেই প্ল্যাটফর্মটা, সেটা তৈরি হবে এবং তারা সেই জায়গাটা নেতৃত্ব দিবে। সবার চেয়ে দেশ বড়, এই মূল মন্ত্রটা এতদিন যেমন ধরেছিল, এখনও সেই পথে আমরা যাত্রা করব এবং চ্যানেলের আজকে বিশেষ দিনে, শুভ জন্মদিনে আমাদের ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা ছোটবেলা থেকেই চ্যানেল আই দেখেই বড় হয়েছি, আর এখন আরও এটার পরিব্যাপ্তি অনেক ব্যাপক হয়ে গিয়েছে। এই জন্য চ্যানেল আইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলের জন্মদিনে চ্যানেল আইকে শুভেচ্ছা আমাদের আইফিসি পরিবারের পক্ষ থেকে। অনেক আত্মীয়তা, অনেক পরিচয়, অনেক বন্ধুত্ব সব মিলিয়ে চ্যানেল আই জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের। ইনভেস্টার বা ক্ষুদ্র খামারি যে হয়েছে, এইটাই এই দেশের প্রোটিন যোগানোর জন্য অনেক কাজ হচ্ছে এবং এইটাই সেই জন্য চ্যানেল আইকে আবারও শুভেচ্ছা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আরও বহুদূর এগিয়ে যাক চ্যানেল আই, এই প্রত্যাশা সবার। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দর্শকদের আস্থা নিয়ে প্রকৃতি এবং মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় পথচলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই। 27 বছরে পদার্পণের দিনে টেকসই ধরিত্রী বিনির্মাণে চ্যানেল আইয়ের সঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিশ্রুতি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মুশাহিদ রনির রিপোর্ট। 26 বসন্ত পেরিয়ে চ্যানেল আই 27-এ। হৃদয়ে বাংলাদেশ স্লোগানে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তাই নানা শ্রেণী পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দিয়েছেন উচ্ছ্বাসে। বহুমাত্রিক অনুষ্ঠান ও সংবাদের মাঝে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার আহ্বান সবার। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের প্রত্যয়ে আগত বিশিষ্টজনদের উপহার হিসেবে দেওয়া হয়েছে নানা প্রজাতির দেশীয় গাছের চারা। পিওজে মিউজিক ক্লাবের পক্ষ থেকে শুভকামনা চ্যানেল আইয়ের জন্য, আমাদের পরের জেনারেশনও যেন চ্যানেল আইয়ের হাজার হাজার বছর জন্মদিন পালন করতে পারে। পরিবেশ নিয়ে যে সচেতনতামূলক অনুষ্ঠান, এগুলো সত্যি আমি হৃদয়ে ভীষণভাবে ধারণ করি। আমরা ছোট থেকে বড় হয়েছি চ্যানেল আই দেখেই। প্রকৃতি রলির পক্ষ থেকে চ্যানেল আইকে শুভ জন্মদিন। চ্যানেল আইয়ের আজকে জন্মদিন, এটা আসলে চ্যানেল আইয়ের জন্মদিন নয়, এটা আমাদের সবার জন্মদিন। সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গাছ রোপণ করেছি। প্রচারণাটা এটা কিন্তু হয়েছে এই চ্যানেল আইয়ের মাধ্যমে। এই 27 যেন 100-তে যে পৌঁছায় সেই আশাবাদ ব্যক্ত করছি। আর চ্যানেল আইয়ের জন্মদিনে সবাইকে, সকল কলাকুশলীকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আমরা চাইবো যে লাল সবুজের চ্যানেল তার যেই শুভযাত্রা অব্যাহত রেখেছে, সেই শুভযাত্রা আরও চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাক, আরও সামনে দীর্ঘ এরকম অনেক 27 বছর পেরিয়ে যাক, এই শুভকামনা রইল। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে চ্যানেল আইয়ের যে অগ্রযাত্রা, সেটার সাথে আমি নিজে জড়িত এবং এই জায়গার যাত্রা থেকে আমি বলতে পারি চ্যানেল আইয়ের এই পরিবেশ সংরক্ষণের ভূমিকাগুলোর দেখে অন্যান্য গণমাধ্যম যদি এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অনেক এগিয়ে যাবে। মুশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে 2001 সালে যাত্রা শুরু করা চ্যানেল আই নিউজ 24 বছর পেয়ে 25 বছরে পদার্পণ করল। বুধবার বিকেলে প্রতিষ্ঠানের সংবাদ কক্ষে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের 2 পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরুদ্দিন মাহমুদ মামুনকে সাথে নিয়ে কেক কেটে জন্মোৎসবের সূচনা করেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। শুভেচ্ছা বিনিময়ে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্ণধাররা। এ সময় জন্মদিনের কেক কাটা আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, চিফ নিউজ এডিটর মীর মাসরুর জামান, নিউজ এডিটর শাকিলা জেসমিন, অ্যাসাইনমেন্ট এডিটর আরিফিন ফয়সাল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকর মালিথা সহ চ্যানেল আই টিভি ও মাল্টিমিডিয়ার কর্মীরা। আনন্দ আয়োজনে সামিল হন চ্যানেল আই নিউজের বর্তমান ও সাবেক কর্মীরাও। বাংলার কৃষি সংস্কৃতি এখন দেশের মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানান প্রান্তে। প্রবাসী বাঙালিরা নিজেদের আঙিনায় শেকড়ের টান জাগিয়ে তুলতে চর্চা করছেন কৃষির। এমনই এক অনন্য আঙিনায় কৃষির দৃষ্টান্ত গড়েছেন আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বসবাসরত রাশিদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রাশিদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে গত 6 বছর যাবৎ এই আঙিনার ফল ফসল চাষ করে আসছেন। বিদেশে বসেও দেশি ফল ফসলের টাটকা স্বাদ নিতে তারা এই চর্চা শুরু করেন 2020 সালে। গাছের প্রতি অনেক টান ছিল, সবসময় খুঁজতাম যে কোথায় একটা জায়গা, একটা ছোট্ট একটা জায়গা নিতে পারবো যেখানে আমি কাজের ফাঁকে অথবা যখন আমরা সময় পাই স্যাটারডে সানডেতে এই গাছ নিয়ে কিছু করতে পারি। তো সেই থেকেই আমাদের এই বাগানটা শুরু। প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিদিন সময় দেন এই আঙিনায়। এখানে উৎপাদিত ফল ফসল পৌঁছে দেন ভিনদেশীদের মাঝেও। আমার পুরো সামারে আমার কোনো সবজি কিনতে হয় না, এবং আমার যে উদ্বৃত্ত সবজি থাকে সেটা আমি ফুললি ফ্রোজেন করি। আর আমার টোটাল সবজির প্রায় 30% বা 40% মতো মানে ডিস্ট্রিবিউশন হয়, মানে গিফট হিসাবে বন্ধু, ফ্রেন্ড, নেইবারদের ভিতরে বিতরণ করি। এই যে ভিনদেশী নেইবার, এদের সাথে কি আপনার কোনো সময় এই ফসল বিনিময় আপনার কাছে লাউটা থেকে একটু উপহার হিসেবে দিলেন, এমন ঘটনা ঘটে না? আমার লেফট এবং রাইট সাইড দুজনেই এরা খুবই মানে আমি লাকি যে ভালো নেইবার পেয়েছি। টমেটো যেমন, তারপরে এগ প্ল্যান্ট, বিন আদান প্রদান হয় এবং তারা খুব ভালো বলে আর কি। বাংলাদেশে ফল ফসল, কৃষি ও কৃষ্টির এই আলো ছড়িয়ে যাক পৃথিবীর সব প্রান্তে। সমৃদ্ধ হোক আমাদের কৃষির কূটনীতি। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালি অধ্যুষিত ল্যাকেম্বা ইউনাইটিং চার্চে একতা ম্যান হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। অনুষ্ঠানে পুরুষদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন গবেষকরা। আলোচনায় অংশ নেন ডাক্তার মাসুম আহমেদ ও ডাক্তার মোহাম্মদ মির্জাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টারবরি ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলের সিনিয়র কাউন্সিলর কার্ল সালেহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরিফিন, ডক্টর নাজমুল হুদা, ফারুক আহমেদ, নাফিস খন্দকার সহ অন্যান্যরা। পরে একতা সংগঠনের পক্ষ থেকে বলা হয় আগামীতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। এবার কৃষি সংবাদ। নড়াইলের কৃষক ভাগ্যের চাকা ঘোরাতে ঝুঁকছেন করলা চাষে। ঘেরের পার বা মাঝখানে মাচা করে সারা বছর ধরেই উৎপাদন হচ্ছে বিভিন্ন জাতের করলা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আবাদি জমির পরিমাণ। নড়াইল থেকে নন্দিতা বোসের রিপোর্ট। বোল্ডার, গ্লোরি, হাইব্রিড, নবাব, রানিটু এমন নানা জাতের করলা চাষ করে ভাগ্য বদলাচ্ছেন নড়াইলের কৃষক। ভালো দাম পাওয়ায় প্রচলিত অন্যান্য সবজির বদলে এখন তারা ঝুঁকছেন করলা আবাদে। 12 বিঘা জমিতে করলা চাষ করেছেন গালিব মাহমুদ। স্থানীয় বাজারে কেজি প্রতি 50 থেকে 60 টাকায় বিক্রি হয়, বেশ লাভবান হচ্ছেন। 2 দিন ভালো ফল হয় আর একদিন একটু কম হয়। এখন 2 দিন যদি হয় তাহলে এই গাছের মাজা তো মারতে মনে করেন পুরো গাছ এই গাছের খাদে ফল ধরে। করলা চাষে খুব লাভবান। মনে করেন যে আমি গত 25 দিন 90 কেজি করলা ছিঁড়েছিলাম, 60 টাকা করে দাম দিয়েছে আমাকে।
আল্লাহর রহমতে খুব ভালো দাম পাইছি আমি। প্রায় ৮০-৯০ হাজার টাকা খরচ বিক্রি হবে, প্রায় ১.৫ লক্ষ টাকার মতো বিক্রি হবে, হয়েছে আরো হবে। আমার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে, এখন লাভ হবে বলেই তো করেছি, আশা করা যায় লাভ হবে। নিয়মিত পরামর্শ ও নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা আরো বেশি লাভবান হয় এবং উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনটা যাতে বেশি আসে, যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়, এটাই আমাদের আশা। এবং সেভাবে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠে মাঠে এই পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি। করলা চাষ এখন শুধু আয়ের নতুন পথ নয়, নড়াইলের কৃষকদের জন্য হয়ে উঠছে এক নতুন সাফল্যের পথ। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রভাবশালী চক্রের দখল দূষণে অস্তিত্ব সংকটে একসময়ের প্রবাহমান কীর্তিনাশার শাখা নদী জরিপ জালিয়াতে উৎসমুখ বন্ধ করার পাশাপাশি বেপরোয়া ভরাটে ১২ কিলোমিটার দীর্ঘ নদীটি এখন মৃতপ্রায়। ফলে নাব্যতা হারিয়ে হুমকিতে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র। এমন বাস্তবতায় সিএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ ও নদী পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর সদরের রাজগঞ্জ আরিগাঁও বাজার থেকে উৎপন্ন হয়ে আঙ্গারিয়ার মূল নদীর সঙ্গে মিশেছে কৃত্তিনাশার এই শাখা নদীটি। 2 দশক আগেও প্রবাহমান থাকলেও অনিয়ন্ত্রিত দখল দূষণ ও ভরাটে ভরা বর্ষাতেও থাকে না স্বাভাবিক প্রবাহ। এতে মৎস্যজীবীরা যেমন পেশাগত হুমকিতে, তেমনি সংকটে খাদ্য উৎপাদন ব্যবস্থা। নদীরা আমরা পুনরুদ্ধার চাই। এই নদী যদি পুনরুদ্ধার হয় আমাদের দেশের জন্য অনেক সুন্দর হবে, মঙ্গল হবে। এই নদীতে মাছ ধরতে বহুত আমরা জাল দা ইলিশ মাছ ধরছি। নদী খনন করা হয়, আমাদের ভালো ফসল হবে। এই নদীটি মরে যাওয়ার কারণে কৃষি এবং মৎস্য সম্প্রদায় শুধু ক্ষতিগ্রস্ত হয় নাই, এখানে আর দেশীয় প্রজাতির কোনো মাছ পাওয়া যায় না। নদীটা মারা যাওয়ার ফলে এই অঞ্চলে কৃষিতে বিরূপ প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি নদীকে ঘিরে যে মৎস্যজীবী সম্প্রদায় আজকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এভাবে নদী এবং জলধারা নষ্ট হয়ে গেলে বাংলাদেশের প্রাণ প্রকৃতি ধ্বংসের মুখে পড়ে যাবে। যেই দল যখন ক্ষমতায় আসে তারা নদী খাল দখল করে এবং এই দখলের কারণে আমাদের কীর্তিনাশা নদীর আজ কি অবস্থা। জটিলতা নিরসন ও নদী পুনঃখননের আশ্বাস কর্তৃপক্ষের। তারা যদি আমাদের কাছে আবেদন করে সেক্ষেত্রে আমরা হয়তো একটা প্রকল্পের মাধ্যমে এটা খনন করে এটা নাব্যতা ফিরে আনার আমরা ব্যবস্থা করব। পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে নদী আদিসীমা নির্ধারণ ও পুনরুদ্ধারের দাবি সচেতন মহলের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করতেই মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর অভিযান উস্কানিমূলক যাত্রা বলে আখ্যা। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। অশ্রু সজল চোখে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং আনন্দ উচ্ছ্বাসের চ্যানেল আইয়ের 27 বছরে পদার্পণ। ফুলেল শুভেচ্ছায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।